কে সবচেয়ে বেশি আমের ভর্তা খেয়েছে আজকে আপনাদের ভিডিওতে আমি দেখাবো। তো দেখুন, মা মেয়ে খেয়েছে না আমি খেয়েছি একটু দেখাবো আপনাদেরকে। তো আপনারা সাথে থাকুন আমাদের সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। তো সাথে থাকুন। আজকে প্রথমে আমরা আসলে আমগুলো ছিনে নিতেছি খুব সুন্দরভাবে। এদিকে সাফা আছে, সাফা কিন্তু আসলে নতুন ফলের সাথে সর্বপ্রথম পরিচিত হচ্ছে, আমের সাথে কিন্তু সাফা সর্বপ্রথম পরিচিত হচ্ছে, যার কারণে আপনাদেরকে শেয়ার করা। তো এদিকে আমরা দুইজন কিন্তু স্বামী স্ত্রী দুইজন কিন্তু একদম সুন্দরভাবে আমগুলোকে ফেসে নিচ্ছে এবং কি ধুয়ে নিচ্ছে সুন্দরভাবে। কারণ আর এদিকে কিন্তু সাফামণি খুবই সুন্দরভাবে একদম মাশাল্লাহ হাঁটতেছে, হাঁটা শিখতেছে। নতুন নতুন হাঁটা তো বুঝেনি আপনারা। তো প্রচুর রোদ চলতেছে, যার কারণে আসলে আমাদের দুজনেরই এবং কি সবারই মন চেয়েছে যে হঠাৎ আমরা আমের ভর্তা খাবো, কারণ আমের ভর্তা রোদের মধ্যে কিন্তু খুবই ভালো লাগে, যার কারণে আসলে পরিষ্কার করে একদম সুন্দরভাবে ছিলে নিতেছি। আপনারা বাসায় বসে অবশ্যই ঘরোয়াভাবে সব কিছু নিতে পারেন। আর অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে। আর অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আর এদিকে আমরা খুব খুব সুন্দরভাবে কিন্তু আসলে আমের ভর্তা বানাচ্ছি, কারণ একটা জিনিস খাবো পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু নিজের কাছে ভালো লাগবে না, যার কারণে আপনাদেরকে শেয়ার করা। তো আপনারা অবশ্যই খাবেন আর অবশ্যই সাফাকে একটু সাপোর্ট করবেন। আর এই যে দেখুন আমের কালারটা কি সুন্দর, চমৎকার একটা কালার, মাশাআল্লাহ। তো খেতেও খুবই ভালো লাগবে, আপনাদেরকে একটু শেয়ার করতেছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে দেখুন আম ভর্তা খাইতে গেলে কিন্তু প্রথম জিভে পানি চলে আসে, যার কারণে আসলে একটু খাওয়া। এই যে আমি একটু খাচ্ছি, প্রচুর টক লাগতেছে, যার কারণে আসলে আপনাদেরকে শেয়ার করা। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে পর্যাপ্ত পরিমাণে লালমরিচ দিয়ে দিলাম, কারণ লালমরিচ বেশি দেওয়া যাবে না, কারণ ছোটো বাচ্চারা কিন্তু খাবে, যার কারণে বেশি দিতেছি না। কারণ প্রচুর গরম, লালমরিচ বেশি দিলে কিন্তু আসলে পেটের মধ্যে জ্বালা পোড়া করবে। লবণ দিয়ে দিলাম, তো সাথে দিয়ে দিব আর একটু পর্যাপ্ত পরিমাণে চিনি। টক অনুযায়ী আপনারা চিনি দিয়ে দিবেন। তো আপনারা অবশ্যই এইভাবে একদম সুন্দরভাবে বাসায় নিজেরা আমের ভর্তাটা রেসিপিটা সুন্দরভাবে বানাইতে পারেন। তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আপনারাও বানাইতে পারেন। আর এদিকে সাফামণি আছে, বাবার কোলে উঠে বসে আছে, কারণ সাফাকে ছাড়া যাবে না। সাফা কিন্তু আসলে নতুন হাঁটা শিখেছে, যার কারণে সাফাকে ছাড়া যাবে না। এদিকে আমরা দুই মেয়ে বাবা বসে একসাথে আমের ভর্তা খাচ্ছি। তো আমার কাছে খুবই খুবই পর্যাপ্ত টেস্ট হয়েছে। কে বেশি মানে ভর্তা খাইছে, এই যে দেখুন এখানে দুই প্রতিযোগী আছে, দুই প্রতিযোগী আমার চেয়ে বেশি খেয়েছে। তো যার কারণে আসলে আপনাদেরকে শেয়ার করা। তো ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।